মালদার মোথাবাড়ির ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই গ্রেপ্তারের ঘটনায় প্রধান অভিযুক্ত মোফাক্কেরুল ইসলাম। তবে মোফাক্কেরুল ইসলামের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নিয়ে ইতিমধ্যেই প্রবল চর্চা চলছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি অন ইন্ডিয়া মিমের প্রার্থী হয়ে ইটাহার বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেন। এমনকি বৃহস্পতিবার এই ঘটনার জন্য বিজেপির পাশাপাশি কংগ্রেস, সিপিএম, এমনকি নাম না করে আসাদউদ্দিন ওয়েসির দল অল ইন্ডিয়া মিমের দিকে আঙুল তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে এক সভায় মমতা বলেন, মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি। বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসেছিল। মুম্বাইয়ে বিজেপির থেকে ধার করে ওই মিমকে নিয়ে এসেছে। আইএসএফ ওদের সঙ্গে, কংগ্রেসের উস্কানিও আছে, আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরাই ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল বিজেপির টাকায়। এবারের গোলমালও এরাই করেছে। মনে রাখবেন, এনআইএ আসার আগেই আমাদের সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে। আর এসবের মাঝে এবারে ছবি তুলে ধরে বড় দাবি বিজেপির। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, এখানে যা কিছু হচ্ছে সব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের অনুমোদনে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায় হচ্ছে। এরপরেই একটি ছবি তুলে ধরেন শ্রমিক। ছবিতে মমতা ব্যানার্জির মঞ্চে মোফাক্কেরুল ইসলামকে দেখা যায়। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। সেই ছবি তুলে ধরে শ্রমিক বলেন, মিমি তৃণমূল, তৃণমূলী মিম, হুমায়ুনি তৃণমূল, তৃণমূলী হুমায়ুন, সব মিলেমিশে একাকার। চলুন শ্রমিক ঠিক কি বলেছেন শুনবো শ্রমিক ভট্টাচার্যের কথা। এরপরে নির্বাচন কমিশনকে আক্রমণ করার কথা বলছে। নির্বাচন কমিশন অফিসের সামনে কি হচ্ছে সেটা প্রত্যেকের দেখা, এবং যে রাজ্যে আইনজীবীরা বারবার আক্রান্ত হয় সেখানে আবার বাংলায় হবেন, এটা অত্যন্ত স্বাভাবিক। 15 ঘন্টা ধরে মুখ্যমন্ত্রী যদি চাইতেন তাহলে ওখান থেকে অবরোধ তুলে দিতে পারতেন। আসলে উনি একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছেন, সংঘর্ষ চাইছেন, বিভাজন চাইছেন, পরোক্ষভাবে কথা বলছে, সবই তো বলে থাকে না। মানুষ শুনেছে। এই মোফাক্কেরুল হচ্ছে মিম নেতা, এ গাড়ির মাথায় উঠে দাঁড়িয়ে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিল। মোফাক্কেরুল বলে যে অ্যারেস্ট হয়েছে, মোফাক্কেরুল ইসলাম বলছেন মুম্বাই থেকে এত অঙ্গে এত রূপ, এখানে যা কিছু হচ্ছে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের অনুমোদনে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায়। সিআরপিএফ এর গাড়িতে করে বাইরে থেকে টাকা আনা হচ্ছে, গুজরাট থেকে। ওসব গল্প কথা আর মানুষ বিশ্বাস করবে না। মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে কি নিয়ে যান, উনি কি বারুইপুরের পেয়ারা নিয়ে গিয়েছিল? এসব যদি কেউ এখন প্রশ্ন করে, হেলিকপ্টার কি নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী? না, আমি যদি বলি মুখ্যমন্ত্রী ওখানে বারুইপুরের পেয়ারা নিয়ে গিয়েছিল, মুখ্যমন্ত্রী কি বলবে? বলবেন আমি নিয়ে যাই। এইসব আসছে, আর নেয় না মানুষ। তৃণমূল নেই ভাই, তৃণমূল চলে গেছে। বলছি, কালকে শুভেন্দু অধিকারীর মনোনয়নকে কেন্দ্র করে যে অশান্তি, তাতে জোড়া মামলা এখন রুজু করলো লালবাজার নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হলো। মাইক বাজানোর অনুমতি ছিল না, অনুমতি ছিল বিজেপির, বিনা অনুমতিতে সেখানে তৃণমূল কর্মীরা জড়ো হয়েছিলেন। জোড়া মামলা আজকে লালবাজার জোড়া মামলা রুজু করল। কিছু তো বেআইনি চলেছে, একেই তো গ্রেপ্তার করেছে। মানে মিমি তৃণমূল, তৃণমূলী মিম, হুমায়ুনের তৃণমূল, তৃণমূলী হুমায়ুন, সব মিলেমিশে একাকার, একই অঙ্গে এত রূপ। এমনকি এই বিষয়ে বিজেপির ওয়েস্ট বেঙ্গলের সোশ্যাল মিডিয়া পেজে বিভিন্ন ছবিও পোস্ট করা হয়। সেই সমস্ত ছবিতে তৃণমূলের কর্মসূচিতে মোফাক্কেরুলের উপস্থিতি থাকতে দেখা যায়। যদিও সেই সমস্ত ছবির সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। বিজেপির একটি পোস্টে লেখা হয়েছে, বিচারকদের ওপরে হামলার মাস্টার মাইন্ড তৃণমূল ঘনিষ্ঠ মোফাক্কেরুল ইসলামকে চিনে নিন। এসআইআর ডিউটিতে থাকা বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও এবং হামলার ঘটনায় জনতাকে নেতৃত্ব দেওয়ার অভিযোগ মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে। বছরের পর বছর তৃণমূলের ছত্রছায়ায় আইনের ওপর হামলা চালিয়ে অরাজকতা ছড়িয়েছে, আর প্রশাসন নীরব থেকেছে।
পশ্চিমবঙ্গের মানুষ স্পষ্ট বুঝে গিয়েছে, দুষ্কৃতি আর অরাজকতার রাজনীতি চলতে থাকলে রাজ্যের সাধারণ মানুষের বাঁচা কঠিন হয়ে যাবে। আইনের শাসন ফেরাতে জিহাদের রাজনীতি শেষ করতে হবে। শেষ করতেই এই পরিবর্তনের একমাত্র পথ। চলুন সেই পোস্টটি দেখে নিন। অপর একটি পোস্টে বিজেপির ওয়েস্ট বেঙ্গলের তরফে লেখা হয়েছে, ক্ষমতার লোভে আর কত মিথ্যের আশ্রয় নেবেন মমতা ব্যানার্জি। জনগণের আস্থা হারিয়ে এখন ক্ষমতা আঁকড়ে রাখতে ভয় পায় আর জিহাদকেই হাতিয়ার করছে তৃণমূল। বাংলার মানুষ সব দেখছে, সব বুঝছে, এই অন্যায়ের হিসাব এবার জনগণই দেবে। ওই পোস্টে মমতা ব্যানার্জির বক্তব্য তুলে ধরা হয়েছে। চলুন একবার দেখে নেওয়া যাক সেই পোস্ট। এদিকে এই সমস্ত কিছুর মধ্যে শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন, শুনবো তার আক্রমণ। এরপরে নির্বাচন কমিশনকে আক্রমণ করার কথা বলছে। নির্বাচন কমিশন অফিসের সামনে কি হচ্ছে সেটা প্রত্যেকে দেখা, এবং যে রাজ্যে আইনজীবীরা বারবার আক্রান্ত হয় তো সেখানে আবার অন্যায় হবেন, এটা অত্যন্ত স্বাভাবিক। 15 ঘন্টা ধরে মুখ্যমন্ত্রী যদি চাইতেন তাহলে ওখান থেকে অবরোধ তুলে দিতে পারতেন। আসলে উনি একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছেন, সংঘর্ষ চাইছেন, বিভাজন চাইছেন, পরোক্ষভাবে কথা বলছে, সবই তো বলে থাকে না, মানুষ শুনেছে। এই মোফাক্কেরুল এ হচ্ছে মিম নেতা, এ গাড়ির মাথায় উঠে দাঁড়িয়ে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিল। মোফাক্কেরুল বলে যে অ্যারেস্ট হয়েছে, মোফাক্কেরুল ইসলাম। কি বলছেন মুম্বাই থেকে এত অঙ্গে এত রূপ, ইমো যা মহেন্দ্র তাই আর গন্ধ তাই, রঙ্গের খেলা না হচ্ছে তো। দরজা দিয়ে ক্ষমতা তঙ্কর হচ্ছে। এখানে যা কিছু হচ্ছে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের অনুমোদনে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায়। সিআরপিএফ এর গাড়িতে করে বাইরে থেকে টাকা আনা হচ্ছে গুজরাট থেকে। ওসব গল্প কথা আর মানুষ বিশ্বাস করবে না। মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে কি নিয়ে যান, উনি কি বারুইপুরের পেয়ারা নিয়ে গিয়েছিল, এসব যদি কেউ এখন প্রশ্ন করে। হেলিকপ্টার কি নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী? না, আমি যদি বলি মুখ্যমন্ত্রী ওখানে বারুইপুরের পেয়ারা নিয়ে গিয়েছিল, মুখ্যমন্ত্রী কি বলবে? বলবে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।